আমাদের সমুদ্রের বিশাল রহস্যময় বিস্তৃতিতে একটি অসাধারণ প্রাণী বাস করে, বাংলায় মোলা নামে পরিচিত। এই মাছ উভয়ই তার সামুদ্রিক আকারে মোলা এবং তার ছোট মিঠা পানির কাজিন অ্যাম্বলিফেরিনগডন মোলা পুষ্টির ক্ষেত্রে একটি চ্যাম্পিয়ন, মানবতার জন্য একটি জীবন টেকসই উপহার এবং পরিবেশগত স্থিতিস্থাপকতার প্রতীক। মোলা মাছ তার ছোট স্বাদু পানির অবতারে অবিশ্বাস্য পুষ্টির মূল্যের একটি মাছ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জনসংখ্যার জন্য উপকারী যেখানে অপুষ্টি একটি চাপের বিষয়। এই প্রজাতিটির অত্যাবশ্যক মাইক্রোনিউট্রিয়েন্টে সমৃদ্ধ, বিশেষ করে ভিটামিনে, দৃষ্টিশক্তি এবং ইমিউন সিস্টেমের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভিটামিন এ এর অভাব শিশুদের অন্ধত্বের একটি প্রধান কারণ, এবং এই পুষ্টিতে মোলার প্রাচুর্য এই ধরনের ঘটনাগুলি কমাতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে। অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার জন্য খাদ্য ভিত্তিক কৌশলগুলিকে উন্নীত করার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে। অধিকন্তু, মোলার পুষ্টি উপাদান ভিটামিন এ এর বাইরে বিস্তৃত। এটি ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্কের উৎস, যার সবকটিই যথাক্রমে শক্তিশালী হাড়, মজবুত রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। এটি মোলাকে একটি সুপারফুড করে তোলে, বিশেষ করে এমন অঞ্চলে যেখানে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের অ্যাক্সেস সীমিত। খাদ্যে মোলার অন্তর্ভুক্তি এইভাবে উন্নত স্বাস্থ্য ফলাফল এবং উন্নত জীবনযাত্রায় অবদান রাখতে পারে। মোলা সমুদ্রের বৈকল্পিক প্রকৃতির একটি বিস্ময়। এটি বিশ্বের বৃহত্তম হারের মাছ, প্রাপ্তবয়স্কদের দৈর্ঘ্য মিটার পর্যন্ত এবং ওজন 2235 কেজি। এটির জীবন একটি ক্ষুদ্র লার্ভা হিসাবে শুরু হয়, একটি আশ্চর্যজনকভাবে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে সমুদ্রের দৈত্যে পরিণত হয়। এর খাদ্যে প্রাথমিকভাবে জেলিফিশ এবং অন্যান্য ছোট জলজ প্রাণী রয়েছে, যা এর চিত্তাকর্ষক আকারে অবদান রাখে। ছোট মিঠা পানির মোলা অ্যাম্বলিফেরিনগডন মোলা একটি ভিন্ন জীবনচক্র অনুসরণ করে, যা নদী ও হ্রদের স্থির জলের জন্য বেশি উপযোগী। সামুদ্রিক আপেক্ষিক তুলনায় এর আকার অনেক বেশি পরিমিত, কিন্তু স্থানীয় বাস্তুতন্ত্র এবং মানুষের পুষ্টির উপরের প্রভাব সমান তাৎপর্যপূর্ণ। মোলা প্রজাতির বৈচিত্র্য জলজ পরিবেশে জীবনের অভিযোজন এবং স্থিতিস্থাপকতার প্রমাণ। সামুদ্রিক মোলা একটি নির্জন প্রাণী, খোলা সমুদ্রে বিচরণ করে, যখন মিঠা পানির অ্যাম্বলিফেরিনগডন মোলা নদী এবং হ্রদের শান্ত জলে বিকাশ লাভ করে, যা ভূমি ও জলের বাইরে বসবাসকারী সম্প্রদায়গুলিকে ভরণ পোষণ দেয়। এই প্রজাতিগুলি কেবল বিচ্ছিন্ন সত্তা নয়, বরং তাদের নিজ নিজ বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। সামুদ্রিক মোলা জেলিফিশের জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, যা অন্যথায় সামুদ্রিক পরিবেশের জন্য সমস্যাযুক্ত হতে পারে। এদিকে স্বাদুপানির মোলা তার আবাসস্থলের খাদ্য জালের একটি প্রধান প্রজাতি, ছোট জলজ জীবনের ভারসাম্যকে প্রভাবিত করে এবং সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করে। মোলার একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। আসাম এবং পশ্চিমবঙ্গে মোলা বিভিন্ন নামে পরিচিত, মহুরালি, মোলা, মৌরলা এবং স্থানীয় খাদ্যের একটি লালিত অংশ। মোলা চাষ শুধুমাত্র পুষ্টির দিক থেকে নয়, অর্থনৈতিকভাবেও উপকারী, কারণ এটি অনেক পরিবারের জন্য আয়ের উৎস প্রদান করে। কার্পের মতো অন্যান্য মাছের প্রজাতির সাথে পলিকালচার পদ্ধতিতে মোলা চাষের অনুশীলন সম্প্রদায়গুলিতে পুষ্টির পরিমাণ বাড়াতে দেখানো হয়েছে। এটি খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং স্বাস্থ্যের ফলাফলের উন্নতির জন্য একটি বিজয়ী কৌশল হিসাবে পরিণত হয়েছে। মোলার পুষ্টিগত সুবিধা এবং অর্থনৈতিক মূল্য এটিকে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে একটি চ্যাম্পিয়ন প্রজাতি হিসেবে স্থান দিয়েছে। মোলার গল্পটি পুষ্টি, জীবন এবং প্রজাতির বৈচিত্র্যের একটি। সমুদ্রের গভীরতা থেকে শুরু করে নদীর শান্ত জল, মোলা আমাদের প্রাকৃতিক বিশ্ব অফার করে এমন অবিশ্বাস্য সম্পদের অনুসারক হিসেবে কাজ করে। এর পুষ্টির প্রাচুর্য, আকর্ষণীয় জীবনচক্র এবং পরিবেশগত তাৎপর্য জলজ জীবনকে টেকসইভাবে সংরক্ষণ ও ব্যবহার করার গুরুত্বের ওপর জোর দেয়। আমরা যখন অপুষ্টি এবং পরিবেশগত অবক্ষয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে থাকি, তখন মোলা আশার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে, নিরাময় ও পুষ্টির জন্য প্রকৃতির শক্তির প্রমাণ।